আমাদের বাড়ির আশেপাশে যাদের এরকম ঝাপ জঙ্গল এরকম গাছপালা আছে তারা কেটে ফেলবেন। তা না হলে কি হবে, দেখা যাচ্ছে এগুলো কিন্তু পোকামাকড় থাকতে পারে ভাই। এখন বর্ষাকাল বিষাক্ত সাপ পোকামাকড় আসবে, এসে এই যে মনে করেন বাড়ি দিয়ে জানলা দিয়ে ঢুকে গেল, একজনের একটা সমস্যা হয়ে গেল। তো আমাদের এদিকে খেয়াল রাখতে হবে যে আসলে এগুলো শুধু আমাদের পৌরসভা উপর দায়ভার দিলে হবে না, আমাদের পরিবেশটা আমাদেরকেই সুন্দর রাখতে হবে। আমাদের বাড়ির আশপাশ আমাদেরকেই সুন্দর রাখতে হবে, তবেই না সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা পরিচ্ছন্ন শহর আমরা আগামীর ভবিষ্যৎকে উপহার দিতে পারবো। এসব কাজ শুধু পৌরসভা না, এরকম একটা কি বলেন আপনারা জানি না, আমাদের যে হাসুয়া বলে বা কাশি যেটাই বলেন আপনি, আপনারা তৈরি করেছিলেন বাড়ির আশেপাশে একটু ঝাপ জঙ্গল হইলো, কেটে দিলেন। এই যে বর্ষাকাল, কোন বিষাক্ত পোকামাকড় আসে কিনা আপনি কেমন করে বুঝবেন? অতএব নিজ হাতে এভাবে কেটে দিবেন। এই যে কি, এখানে কোনো সমস্যা নাই, এই এভাবে কেটে দিবেন, দেখছেন ধামধুম করে হয়ে যাচ্ছে, এভাবে কেটে দিবেন। তাহলে কি হবে, পরিবেশটা সুন্দর থাকবে, বাড়ির আশপাশ কোনো ভয় থাকবে না। এই যে মশা, প্রচুর পরিমাণে মশা কামড়াচ্ছে কিন্তু, এগুলো না কিন্তু ডেঙ্গু মশা ভাই। এগুলো কি হবে, আমাদের বাচ্চা কাচ্চাকে কামড় দিবে, আমাকে কামড়াবে, আশপাশি সবাইকে কামড় দিবে। এই জিনিসগুলো মনে রাখতে হবে। আমরা শুধু সুন্দর একটা পরিবেশ চাই, শুধু এভাবে বললে হবে না, আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে। সচেতন হলেই আমরা কিন্তু সুন্দর একটা পরিবেশ পাবো, তাছাড়া কখনোই আমরা সুন্দর একটা পরিবেশ পাবো না। যাই হোক, অনেক কথা বললাম, আমার নিঃশ্বাস মানে খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, ভালো থাকবেন।